সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। আজকে কিন্তু একটু অন্য ধরনের, একটু হালকা অল্প কিছুর মধ্যে কিন্তু আমি ভ্লগটা করছি। হয়তো ভ্লগটা দেখে তোমরা, যদি আমি রিয়েল যে এমনি ভয়েস হোক বা সাউন্ড হোক দিতাম, তাতে কিন্তু বুঝতে পারতে না। তো সেজন্যই কিন্তু পুরো ভিডিওটাতে আমি কিন্তু ভয়েসের মাধ্যমেই তোমাদেরকে সবটা বলবো। আজকে ছিল রবিবার, আর আজকে ছিল আমার পরীক্ষা। যেহেতু একদিনে দুটো করে পরীক্ষা চলছে, তো সে অনুযায়ী আজকে ছিল 5 নাম্বার 6 নাম্বার পরীক্ষা। সকাল থেকে খুব চাপ। ছেলের আছে ড্রয়িং, ছেলেকে রেডি করিয়ে ওকে কোনো রকমে জল দিয়ে, গরম জল দিয়ে, বিস্কিট দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি আলু ডিম সেদ্ধটা বসিয়ে রেখে দিয়েছি, আর এখানে কাঁচা কলাটা কাটা রয়েছে। আর ডিমের ঝোলে যে আলু, সেটাও কিন্তু কালকে রাত্রেবেলা কেটে রেখে দিয়েছিলাম। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ অন্ধকার, পুরো অন্ধকার, কিছু দেখা যায় না। আর যেহেতু একটু ঘুগনি টাইপের কিছু করে নিয়ে যাব একদম শুকনো শুকনো করে, সেজন্য কিন্তু মটর আর আলুটা দেখো কেটে রেখে দিয়েছি, এটা ভেজানো ছিল। তো ব্যাস এইগুলো চটপট রান্না করব, কিছু কিছু জিনিস রেডি করব, আর রেডি করে কিন্তু নিয়ে চলে যাব। এর মধ্যে খাওয়া, স্নান, রেডি হওয়া সব আছে। তো দেখো, আমরা কিন্তু পুরো 8টার সময় বেরিয়েছি, আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ। আর তার মাঝখানে দুর্ভাগ্যবশত আমাদের গাড়িটা না স্টার্ট নিচ্ছে না, তার জন্য কিন্তু খুবই খুবই একটা সমস্যায় পড়তে হয়েছে। আর আমাদের একটা সবচেয়ে বড় ভুল হয়েছে, আমরা ওর বন্ধুর একটা গাড়ি আর কি ও নিয়ে এসেছে, বাট আমরা না চেক করিনি বা দেখিনি, বা ও গাড়ি চালায়, ও বাট একদম খেয়াল করেনি যে গাড়ির চাকায় পাম নেই। তো সেই অনুযায়ী গাড়িটা কিন্তু এত পরিমাণে নড়ছিল, মাঝে মাঝে স্লিপ করে যাচ্ছিল। সত্যি মা কালীর নাম নিয়ে নিয়ে গেছি। আর সেদিন এত কুয়াশা, এত কুয়াশা, আমি ওকে তো একবার বলছিও যে আমাকে প্লিজ নামিয়ে দাও, আমি না চলে যাব। তো ও আমাকে গাড়ির মধ্যে বকা দিচ্ছে, তুমি চুপ করে একটু বসো তো। কিন্তু সত্যি কথা বলতে গাড়িতে পাম নেই, আমরা দেখিনি। কিভাবে গিয়েছি এসেছি, ভগবানের ওপর ভরসা করে গিয়েছি এসেছি। তার মাঝখানে কয়েকবার স্লিপ খাওয়ার মতো আমরা হয়ে গেছিলাম। তো যাই হোক, এই ভুলটা আর দ্বিতীয়বার হবে না। তো দেখো, আমরা কিন্তু বালিচক স্টেশনে চলে এসেছি। অনেকটা লেট হয়েছিল, যেখানে 40 মিনিটের রাস্তা সেখানে কিন্তু 1.5 ঘন্টা এসেছি, এত আস্তে আস্তে চালিয়ে এসেছি। তারপরে আবার ট্রেন লেট, মানে কি বলবো, আজকে পরীক্ষা দিতে যাব, এতটাই লেট হয়ে যাচ্ছে, খুব টেনশনও হচ্ছে। ছেলেকে রেখে এসেছি বাড়িতে, কারণ আমরা যে পরিমাণে ধকলে যাই, সে পরিমাণ ধকলে বাচ্চাকে নিয়ে গেলে আর অতটা টাইম বাচ্চা ওখানে কি করবে, ওর না ভালো লাগবে। আর আমার ছেলের এইদিকে একটা খুবই ভালো গুণ বলা চলে, ও যে অনেকেই থাকে বা বেশিরভাগ বাচ্চাই মা বাবা ছাড়া অন্যান্য কারো কাছে থাকতে চায় না। আমার ছেলে একদম ছোট থেকে ওর এই গুণটা সত্যি সত্যি খুব ভালো গুণ। ওকে যার কাছে রেখে যাবে, ওকে একটু পেটটা ভরা থাকবে, একটু খাইয়ে দাইয়ে দেবে, ও একটু মানে একটু যাই হোক, সারাদিনে একটু লেখালেখি আঁকাআঁকি করার জন্য। তো সমস্ত কিছু আমি কিন্তু ব্যবস্থা করে, ওর ঠাম্মির কাছে জামা, জলের বোতল, তারপরে ও সারাদিনে টুকটাক কী খাবে, চকলেট, বিভিন্ন ধরনের কিছু যাই হোক দিয়ে এসেছিলাম। আমি জানি ওর ঠাম্মি খাইয়ে দাইয়ে দেবে একদম। তারপর ওর কাকুরা ছিল। তো যাই হোক, বাড়িতে আছে মানে কোনো রকমে ভালো আছে। এখানে থাকলে বাচ্চা টানা হিচড়া করা, তারপরে এখন ট্রেনে এতটাই ভিড়, আমরা একটু বসার সিট পাই না, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। কারণ এই একটা ট্রেনেই আমাদের এই সাইডের যতজন আছে ততজনই তাতে করে যায়, তো সেজন্য প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর আমরা দেখো ট্রেন থেকে নেমে একদম চলে এসেছি খড়গপুর স্টেশনে। তো সেখান থেকে আমরা এবার চড়বো অটোতে, ম্যাজিকে, যাতে পাবো আর কি। তো টোটোতে যাই না, টোটোতে ওইখান থেকে নেয় 20 টাকার, যেতেও টাইম লাগে। আর এইগুলোতে একটু সামান্য 5 মিনিটও না হেঁটে এলেই এইগুলোতে কিন্তু 10 টাকা করে না। তো ফালতু আমরা এক্সট্রা করে কেন আরও 10 টাকা দিয়ে খরচ, মানে 10 টাকা খরচা করে যেতে যাবো বলো। অনেকে যদি ভাবো যে হয়তো কিপটামো বা যাই খুশি বলতে পারো, বাট 10 টাকা কেন এক্সট্রা করে দেবো, তাই না? যেখানে আমরা 10 টাকায় যেতে পারছি সেখানে 20 টাকায় কেন যাব?
তো দেখো আমরা কিন্তু অটোতে বসে পড়েছি। এখন অটো তো ভর্তি না হলে তো ছাড়বেই না। তো সেই আশায় বসে আছি কখন ছাড়বে। আর এইদিকে বেশিরভাগই কিন্তু ওই পরীক্ষার্থীই ছিল, যারা পরীক্ষা দিতে যাবে। কলেজেই আমরা সবাই নামবো। আর এর মধ্যে কিন্তু একটু হেঁটে এসে যেহেতু কি বলবো, ওভারব্রিজ পের হয়ে এতটা গরম লাগছিল, তাড়াহুড়ো করে আসছি আর কি। এইদিকে দেখছি সবাই ঢুকে পড়েছে বাড়িতে, বাইরে শুধু গার্জেন যারা আছে তারা বা বাড়ির লোকরা সব বসে আছে। কোনো রকমের সিটটা দেখে কোথায় পড়েছে সেই অনুযায়ী করে তাড়াহুড়ো করে যাচ্ছি। তো দেখলাম যে একটা কি একটা সরকার হল বলে লেখা আছে। তো প্রথমে ভাবলাম যে কত দূরে পড়বে, শেষে দেখলাম যে না, একদম মুখের কাছে আমরা যখন ঢুকছিলাম তখনই। তো তারপরে দেখো একটু জল টল খাবো, দিয়ে আমি যখন ক্লাসে গেলাম তখন দেখলাম যে ম্যাম ঢুকে পড়েছিল, স্যাররা ঢুকে পড়েছিল, সবাইকে খাতা দিয়ে দিয়েছিল। তারপরে আমি গিয়ে আমি ম্যাম স্যারের কাছ থেকে খাতা চেয়ে তারপরে পরীক্ষাটা দিলাম। তো পরীক্ষা দিয়ে এই যে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এখন কিছু খাওয়া দাওয়া করবো। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দেখছো চিড়ের প্যাকেট ট্যাকেট, মুড়ি নিয়ে এসেছিলাম। মুড়িটা দিয়ে ধরো একটু মিষ্টি, একটু জিলিপি, তারপরে একটু আলু, মটরের তরকারি, এই বিভিন্ন বিভিন্ন এইসবই কিছু আর কি নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকেই। বেশি কিছু সেরকম খাবার নিয়ে আসা নয়। আর যাওয়ার সময় কিছু যেহেতু খেয়ে যাই, তো এগুলো হলেই এখনকার মতো হয়ে যাবে। ঘরে বসিয়ে দিতাম না বলছে আর
মশলা মুড়ি নাকি? ভালো ভালো হয়েছে। স্টেশনে আরো ভালো করে মাখা। গরম এক্ষুনি করছে, নামিয়েছে, ওকে ফাটিয়ে রাখতে। তো এই যে দেখো অনেকক্ষণ পরে কিন্তু বাড়িতে চলে এসেছি। আজকে কিন্তু সব থেকে বেশি লেট হয়ে গেছে, 7:30 পার হয়ে গেছে। বাবু এসে আমি যখন এলাম তখন বাবু বলছে তোমরা এত দেরি করলে কেন? তো বাবুকে একটু হাম্পি টাম্পি খেয়ে নিচ্ছিলাম, সারাটা দিন দেখা হয় না। আহ, ও কিন্তু সেরকম একটা কিছু মনে করে না, তবু আমার আমার তো নিজের খুব মনে পড়ে সারাটা দিনে যে কি করছে না করছে। তারপরে এখন একটু বড় হয়েছে, এখন একটু এদিক ওদিক খেলতে যায়, তো অতটা অসুবিধা নেই। যেহেতু তারপরে আজকে একটু ওর ভাই ছিল আর কি বাড়িতে, হয়তো একটুখানি দুষ্টুমি করেছে। দু ভাই আছে মানে একটু তো দুষ্টুমি করবেই। ওর ঠাম্মি বলছিল যে আজকে আমাকে যা জ্বালিয়েছে, তো হয়তো দুষ্টুমি করেছিল। একা একা থাকলে অত দুষ্টুমি করতে পারে না, এদিক ওদিক খেলে, ওর ঠাকুমার পেছন পেছন ঘুরে, এইরকমই। তো দেখো এসেছি, এবার হাত মুখ ধোবো। খুব যে খিদে পেয়েছে তাও না, কারণ তো খেলাম, খাওয়ার পরে এই তো 1.5 ঘন্টা ধরে ধরে আসছি, দেখতেই পাচ্ছ। 6টার সময় ওখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি। তারপর এখানে পৌঁছাতে পৌঁছাতে 7:40 হয়ে গেছিলো। মাঝখানে একটু মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম, বাচ্চাদের জন্য যেহেতু চকলেট ফকলেট নিয়ে এসেছি আর নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসেছি, 2 প্যাকেটে আলাদা আলাদা করে। আর আসার পরে দেখো একটু গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, আর গরম জলে কিন্তু হাত মুখ এখন ভালো করে ধুয়ে নেব। আর তারপরে ওর ঠাম্মি দিয়ে গেছিলো অনেক কিছুই, মাছের তরকারি, এদিকে তোমার ডাল, ওলকপি ভাজা, তারপরে একটা হয়তো সকালে রান্না ছিল কুমড়োর তরকারি, একটা সয়াবিন টয়াবিন দিয়ে, তো এগুলো দিয়ে গেছিলো, বেগুন ভাজা। তারপরে হয়তো হচ্ছিল ওদের রাত্রেবেলা হয়তো লুচি ঘুগনি হচ্ছিল, বাবু খাবে, তো বাবুর জন্য দিয়ে গেছিলো। বাবুর জন্য শুধু না, এক্সট্রা করে একটু বেশিই দিয়ে গেছিলো। আমরা যেহেতু একটু মুড়ি টুড়ি খেয়ে এসেছি, চপ মুড়ি খেয়ে এসেছি, তো সেজন্য অতটাও খিদে পাচ্ছিল না মোটামুটি। আর তারপর এসে যা জল খেয়েছি, সারাদিন তো সেরকম করে জল খাওয়াই হয় না, আমার তো একদমই খাওয়া হয় না কোনো রকমে। আর আমাদের বড় বড় 2টো বোতল নিয়ে যায় ওর বাবা ব্যাগে করে, ওর বাবা বসে থাকে, তো যাই হোক জল টল খায়, বাট আমার একদম কিন্তু জল খাওয়াই হয় না। আমি পরীক্ষার হলেও কিন্তু বোতল নিয়েও যাই না, কারণ আমি জানি হবে না সময়। 2 ঘন্টা টাইম দেয়, তো বেশি টাইম না, 3 ঘন্টা হলে একটা টাইম থাকে, বাট 2 ঘন্টায় মার্ক কম, 50 মার্কের করে পরীক্ষা হচ্ছে। বাট সেজন্য আমি ভাবলাম যে থাক, নেবো না, কোনো রকমের পরীক্ষা দিয়ে বেরিয়ে তখন ওই তো দেখতে পেলে যে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে সন্ধ্যার সময়টা যেহেতু বড়েরও খিদে পেয়ে যায়, আমারও মোটামুটি পায়, খুব একটাও না। তো এসে আমরা ওই ঘুগনি মুড়ি, কোনো দিন চপ মুড়ি, মানে কোনো দিন হয়তো চপ ঘুগনি মুড়ি, কোনো দিন এগ রোল, তো এরকমই খাওয়া হয়। তো যেহেতু জল গরম হয়ে গেছে, বর হাত পা ধুচ্ছে, এবার আমি যাব হাত পা ভালো করে, মুখ টুক একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া চলো করে নেব, করে নিয়ে তারপরে ঘুম। এখন এতটাই মনে হচ্ছে যেন চোখটা বুজে আসছে, আর পিঠটা পুরো ব্যথা হয়ে গেছে একদম গাড়িতে বসে থাকতে থাকতে। তো বন্ধুরা চলো আজকে এখানে এন্ড করছি, টাটা, বাই বাই।